মুকুটমণিপুর যাচ্ছি আমরা। কোথায় আছি? মুকুটমণিপুর কোথায় আছি? কংসাবতী ড্যাম। কংসাবতী ড্যাম, দাঁড়া। তো হ্যালো ভাই লোক, আমরা এখন মকর স্নান করতে যাচ্ছি মুকুটমণিপুর। আমাদের বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার রাস্তা। তো আমরা 100 কিলোমিটার রাস্তা সেই কখন সকাল 6টায় বেরিয়েছি, আজকে এখন মোটামুটি 12টা বাজছে। কখন পৌঁছাবো কে জানে। মকর স্নান করে লোক 6টার সময়, আমরা করবো 12টায়। কিছু বলবি আর? 12টায় আমাদের গাড়িগুলা দেখা। এই যে এই গাড়িগুলো আর কত স্পিডে যাবো। এই যে রাইডার তো চোখে জল পড়ছে। আর এইটা হচ্ছে বড় রাইডার। তো মুকুটমণিপুর আগে পৌঁছি, তারপরে কথা হচ্ছে। ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी, कर ले मुखबरी ना कर जोरा जोरी, ऐसी प्रीत मेरी है निगोड़ी चुलबुली। তো আমরা রাস্তায় যেতেই ছিলাম, ঠিক তখনই আমার বাইকটা ভাই হার্ট অ্যাটাক করে ফেলে। সেই জন্য আমরা সোজা চলে আসি একটা পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে। পরশুরাম মন্দিরের পিছ দিয়ে পেছন দিয়ে পুরুলিয়া পেরে চলে আসে। জায়গাটা দেখে প্রত্যেকগুলো সাইডে আছে, তো সুন্দর দেখাচ্ছে। দেন পেট্রোল ভরে আমরা রাস্তা দিয়ে যেতেই ছিলাম, তারপরে আমাদের খেয়াল হয় আমরা তো ভাই রাস্তা ভুলে ফেলেছি। কোন রাস্তায় আনলিস? তাই ম্যাপ দেখে মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। निगोड़ी चुलबुली करे जो আর এই যে জঙ্গলের মাঝে একটু দাঁড়ালাম দুজন, আর দুজন আগে আছে। তো আগে মুকুটমণিপুর পৌঁছি, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? স্পেশালি যাচ্ছি স্নান করতে 100 কিলোমিটার ঘর থেকে। দেখি ওখানে স্নান টান করবো, দিয়ে তারপরে বাকিটা তোমাদেরকে জানাচ্ছি। দেন পাক্কা 1.5 ঘন্টা ট্রাভেল করার পরে আমরা চলে আসি খাতাড়ার একটা হোটেলে পেট পুজো করার জন্য। এখানে সবাই মিলে নিজেদের পেটের ইঁদুরগুলোকে শান্ত করে ফাইনালি পৌঁছে যায় মুকুটমণিপুরে। ओ जगे ताने पे আর এই ডান সাইডের গেট গুলো দেখতে পাচ্ছো, এইখান থেকে ড্যামের জল ছাড়া হয়। আর বাম দিকের সাইডে ফটো ওঠার জন্য একটা দারুণ একটা লোকেশন আছে। কিন্তু ভাই আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, আমরা যতবারই এসেছি একবারও ওইখানটাকে যেতে পারিনি। जब भी वो तो रुके हैं क्योंकि बारिश तो आनी है ना। আমরা ওইখান থেকে ড্যামের নিচের রাস্তা দিয়ে পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। রাস্তায় এত এত লোক দেখতে পাচ্ছ, সবাই ওইখানকেই যাচ্ছে, কেননা ওই মন্দিরে আজকে ভাই প্রচুর বড় মেলা চলছে। তাই আমরাও বাইক স্ট্যান্ডে আমাদের বাইকগুলো রেখে পাহাড়ের রাস্তা দিয়ে উঠে পড়ি পরেশনাথ মন্দিরে। আর এইখানে এসেই দেখি ভাই ভিড়, ভাই মারাত্মক লেভেলের ভিড় হয়েছে, কেননা এখানে ঝুমুর হচ্ছে, তার উপরে ভাই মেলা, মানে বুঝতে পারছো। आया ना अरे बोलो ना। দেন আমরা ভিড়ের মধ্য দিয়ে হো হো করতে করতে উঠে পড়ি মেন মন্দিরের সামনে। আর এইটা হলো এখানের মালিক, মানে হচ্ছে ভোলে বাবা। আর এইটা হলো ভাই উপর থেকে নিচের ভিউ, জাস্ট ভাই মারাত্মক লেভেলের লাগছে। सुने ना देखो सावन। দেন ওইখানে কিছুক্ষণ থাকার পরে আমরা সোজা চলে আসি এই কালারিং করা পাথরগুলোর সামনে। আর এইখান থেকেও ভাই সমুদ্রের যে ভিউটা আসছে না ভাই, মারাত্মক লেভেলের আসছে। তাই এইখানে হালকা পাতলা সেলফি ফটো উঠে আমরা সোজা চলে আসি মকর স্নান করতে। আর এইখানে জলটা ভাই সেই ঠান্ডা, কিন্তু মকর বলে কথা, তাই ঝটাপট স্নান করে বাবা পরেশনাথের আশীর্বাদ নিয়ে আমরা মন্দির থেকে ঠিক বেরোতেই ছিলাম, তখনই ভাই বেহায়া সমিতির ফুল টিমের সাথে আমাদের দেখা হয়ে যায়। তাই বিজয়দার সাথে হাত মিলিয়ে হালকা পাতলা সেলফি ফটো উঠে স্ট্যান্ড থেকে বাইক নিয়ে মন্দির থেকে আমরা চলে আসি এই চা দোকানটাতে, কেননা ভাই যা ঠান্ডা ধারণার বাইরে। সেই জন্য গরমা গরম চা দিয়ে নিজেদের মুড ফ্রেশ করে বাড়ি আসার সময় ঘড়ির কাটায় যখন রাত 10টা বাজে, তখন আমরা ঢুকে পড়ি সিমলাপালের মেলাতে। আর এইখানে আসার একটাই কারণ ভাই, কেননা আমাদের প্রচুর খিদা পেয়ে গেছে। তাই একটা রেস্টুরেন্টে যে সবাই মিলে মোগলাই দিয়ে নিজেদের পেট পুজো করে হালকা পাতলার উপরে একটু মেলায় ঘুরে। কিছু নিবি কি মালা তালা? হ্যাঁ, কিছু নিবি? বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমরা এখন বাড়ি যাই, তো তখন তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই। मेरे में अब चल जाने दे